নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল থেকে কিছুটা বুঝতে পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করছি। হ্যাঁ বন্ধুরা, জবা গাছ হোক বা অন্যান্য যে কোনো গাছে মিলিবাগ বা যেটাকে সাদা অনেকে দুয়ে পোকা বলেন, অনেকে আরও বিভিন্ন নামে লোকাল নামে ডেকে থাকেন, যেটা হচ্ছে মিলিবাগ। তো সাদা মোমের আস্তরণ থাকে উপরে আর ভিতরে থাকে পোকাটা। তো পিঁপড়েরা এদেরকে মূলত উপরে তোলে। বিশেষ করে জবা গাছে এই মিলিবাগের আক্রমণ প্রচুর পরিমাণে দেখা যায় এবং সর্বোপরি মিলিবাগ যে নতুন নতুন কচি কচি ডালপালা বের হয় সেইগুলোর উপরেই আক্রমণটা করে এবং তার রস চুষে খায়, আর পিঁপড়েরা ওই মিলিবাগের উপরে বসে সেই রসটাকে পিঁপড়েরা খায় চুষে। তো এই যে ব্যাপারটা, এই ব্যাপারটার জন্যই দেখুন এই যে মিলিবাগ পুরো পুরো ছেকে ধরেছে এবং দেখুন পিঁপড়ে ঘুরে বেড়াচ্ছে। আশা করি মানে বাগানিদের বাগানে এই মিলিবাগ জবা গাছে নেই এমন দেখা খুবই মুশকিল বা দুষ্কর। এর পাশাপাশি আসে আবার কি কালো কালো গুঁড়ি গুঁড়ি জাপ পোকা, যেগুলো কি না কুঁড়িগুলোর চারিধারে নিচের দিকে কালো কালো হয়ে থাকে। এরাও কুঁড়ির রস চুষে খায়। তো আমরা দিচ্ছি গাছে খাবার, দিচ্ছি পরিমাণ মতো খাবার, গাছের পাতায় স্প্রে করছি, সবটাই করছি, কিন্তু তারপরে দাঁড়িয়েও ফুলের কুঁড়ি ঝরে পড়ে যাচ্ছে হলুদ হয়ে, সেভাবে মানে আসছে না ফুল। তার কারণ কিন্তু এই পোকামাকড়ের আক্রমণ। যদি পোকামাকড় দ্বারা আক্রান্ত হয়ে থাকে গাছ, তাহলে তার চটজলদি ব্যবস্থা এবং তার প্রতিকার করতে হবে। তাহলেই কিন্তু এই রকম সুন্দর হয়ে গাছের পাতা চকচকে সবুজ থাকবে, যেমন দেখছেন ফুল ফুটে থাকবে এরকম গাছে, অজস্র কুঁড়ি আপনার গাছ ভরে থাকবে। তো সবটাই আমার বাগানের অবস্থা বর্তমানে, কারণ সেভাবে ব্যক্তিগত কাজের জন্য একটু হলেও মানে ব্যস্ত হয়ে পড়েছি, তো সেই জন্য সেভাবে নজরদারি করতে পারছি না। তার সুযোগ নিয়েছে এই পোকামাকড়গুলো। তো দেখতে পাচ্ছেন যে কিভাবে আক্রান্ত করেছে আমার বেশ কিছু গাছকে, সব গাছ না হলেও বেশ কিছু গাছকে আক্রান্ত করেছে। আজকের এই যে স্প্রেটা যেটা দেখছেন এখন, দেখুন স্প্রেটা করছি একদম, কিন্তু সাথে সাথে ইনস্ট্যান্ট রেজাল্ট আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন চোখের সামনে। তো মিলিবাগ মানে সব সময় মিলিবাগটা তো পালাবেই এবং পিঁপড়েও থাকবে না টবের মাটিতে, সেটাও লাস্টে বলে দেবো কী করতে হবে। কারণ যেদিন স্প্রে করব আমরা এই ঘরোয়া কীটনাশক, তার মানে অন্তত 2 থেকে 3 দিন বাদে আর একটা জিনিস গাছে স্প্রে করতে বলবো, সেটা করবেন এবং মিডিয়াতে কিছুটা দেবেন, দেখবেন পিঁপড়েও আপনার টবের মাটি থেকে পালাচ্ছে বা টব থেকে পালাচ্ছে। তো দেখুন কিভাবে মিলিবাগ আক্রান্ত হয়েছে, আর এই যে তরল যেটা স্প্রে করছি দেখতেই পাচ্ছেন চোখের সামনে, নিমেষে নিমেষে চলে যাচ্ছে গাছের পাতার যে পিছন, মানে গাছের যে তলা, পাতার তলা নিচগুলো সব জায়গায় কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেবেন এই দ্রবণ। অসাধারণ কাজ করবে আপনার গাছে। আর কতদিনের ব্যবধানে ব্যবহার করতে হবে, সপ্তাহে একবার করে দিতে পারেন নিম অয়েলের সাথে মিশিয়ে। সপ্তাহে একবার করে এই ঘরোয়া একদম মানে সহজ পন্থায় তৈরি এই কীটনাশক আপনারা কিন্তু স্প্রে করতে পারেন আপনাদের গাছে সপ্তাহে একবার। শুধুমাত্র জবা গাছ বলে নয়, যে কোনো গাছের পোকামাকড়ের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত কাজ দেবে এই ঘরোয়া উপাদান দিয়ে যে তৈরি কীটনাশক। 1 লিটারের একটা কন্টেনারে বানিয়েছি, এটাই 2 লিটারের স্প্রেয়ার বোতল এটা আমার। তো 2 লিটার এতে ধরবে তরল, কিন্তু আমি 1 লিটার বানিয়েছি আপনাদের বোঝার সুবিধার জন্য যে কতটা পরিমাণে কী কী উপাদান আপনাদেরকে মেশাতে হবে বা এই তরল কীটনাশক বানাতে গেলে কী কী উপাদান আপনাদেরকে দিতে হবে। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেল, ইউটিউব চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে আপনাদের জন্য চলে আসে। সম্পূর্ণ গার্ডেনিং রিলেটেড ভিডিও আসে। তো কখনো গাছের খাবার দাবার, গাছকে সুস্থ রাখা, কখনো আবার এরকম ঘরোয়া উপাদান দিয়ে তৈরি কীটনাশক, কখনো বা টুকিটাকি নার্সারি ভিজিটের ভিডিও। তো যাই হোক, এই যে আজকের যে এই যে ঘরোয়া উপাদান দিয়ে তৈরি যে কীটনাশকটা স্প্রে করা দেখাবো, এটা নিজেরাও ব্যবহার করবেন, করলে দেখবেন দারুণ রেজাল্ট পাবেন। আর বলবো যে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন, তাহলে নোটিফিকেশান কিন্তু আপনাদের মোবাইল, কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে পৌঁছে যাবে। আর সাবস্ক্রাইব করতে টাকা পয়সা কিছুই প্রয়োজন হয় না। তো বন্ধুরা, যেটা দেখাচ্ছি বা বলছি বা যেভাবে বলছি, যতদিনের ব্যবধানে বলছি সেইভাবে করুন। দেখবেন খাবার দাবার গাছে দিলে, যদি খাবার দাবার টবের মাটিতে দিলে দেখবেন কোনো ধরনের পোকামাকড় যদি না থাকে,
আমি যেভাবে গাছের পরিচর্যা দেখাই, যে সহজ পদ্ধতিতে দেখাই, তাতে কিন্তু দুর্দান্ত রেজাল্ট আপনাদের গাছ থেকে আপনারা পেয়ে যাবেন। এবং সবচেয়ে বড় কথা, যে যারা আমাকে মেসেঞ্জারে মানে ফেসবুক মেসেঞ্জারে ছবি পাঠিয়ে যাচ্ছেন ক্রমাগত, সত্যিই অনুপ্রেরণা যোগাচ্ছে যে আগামী দিনে ভিডিওগুলো আপনাদের জন্য নিয়ে আসার। এবং পলাশ বিশ্বাস তার বাগানে যা করে সেটাই কিন্তু আপনাদের সামনে তুলে ধরে। সব গাছে করে দেবো, এই যে স্প্রে যেটা দেখাচ্ছি দেখবেন সব গাছেই দেবো, এবং গাছ কিন্তু সুস্থ থাকবে, সবল থাকবে। যে পরিমাণ দিতে বলবো সেই পরিমাণ দেবেন। অনেকেই কিন্তু একটু বেশি দিয়ে দেন যে তাড়াতাড়ি পোকামাকড় চলে যাবে, না, যে পরিমাণ দেখাবো যতদিনের ব্যবধানে বলবো ঠিক ততদিনের ব্যবধানে দেবেন। আর সবচেয়ে বড় কথা একটা বলে রাখি, গাছগুলোকে কিন্তু প্রতিদিন শাওয়ার দিন। এই একে তো তীব্র গরম, তারপরেও দাঁড়িয়ে যদি প্রতিদিন স্প্রে করেন সাধারণ জল দিয়ে প্রতিদিন সকালবেলা কি সন্ধ্যেবেলা যদি গাছগুলোকে ধুয়ে দেন, স্নান করিয়ে দেন, তো তাহলে কিন্তু গাছে পোকামাকড়ের আক্রমণের হার অনেক অনেক কমে যাবে। তো দেখুন, এই যে কীটনাশক মেশানো যে তরল, যে কীটনাশক ঘরোয়া উপাদান দিয়ে তৈরি করেছি, দেখুন দেওয়ার সাথে সাথে আপনাদের চোখের সামনেই তার প্রমাণ, দেওয়ার সাথে সাথে কিন্তু মিলিবাগগুলো কিন্তু মারা যাচ্ছে। এবং এভাবেই পোকামাকড়গুলো শেষ হয়ে যাবে। দেখুন পুরো সাদা যে মোমের ওপরে প্রলেপটা থাকে সেটা উঠে গিয়ে পুরো লাল যে অংশ পোকার সেটা বেরিয়ে গেছে। তো এই কিন্তু এইরকম হয়ে গেলে পোকা কিন্তু আর বাঁচবে না। তো এই রকমই করতে হবে, কোনো গাছের ক্ষতি ছাড়া গাছ সুস্থ থাকবে, ভালো থাকবে, সেই রকমভাবেই আমাদের কিন্তু পরিচর্যা গাছের করতে হবে। আর সত্যিকারেরই যে কোনো কীটনাশকের দাম সত্যিই অনেকটা বেশি। তো কেননা এই ঘরোয়া উপাদান দিয়ে তৈরি কীটনাশক আমরা ব্যবহার যদি করে সুফল পাই, তাহলে কেন করব না? কি কি লাগবে? নিম অয়েলটা লাগবে, নিম অয়েল লাগবে, আর তার সাথে সাথে কিছু ঘরোয়া উপাদান দিয়ে তৈরি জিনিস, যেগুলো কিনা আজকের আপনাদেরকে এখন দেখাতে চলেছি। যারা নোট ডাউন করার তারা নোট ডাউনও করে নিতে পারেন। তো দেখুন, এটা নিম অয়েলের একটা কন্টেনার। যে কোনো যে কোনো আপনারা নিম তেল যে কোনো সারের দোকান বা অনলাইনে আপনারা কিন্তু পেয়ে যাবেন। কতটা নিতে হবে? 1 লিটার জলে, 1 লিটার জলে 1 থেকে 1.5 ml, এর বেশি লাগবে না নিম অয়েল। 1 থেকে 1.5 ml নিম অয়েল আপনারা নিয়ে নেবেন জলের মধ্যে। তো তেল আর জল তো মিশ খায় না, ভেসে উঠবে ন্যাচারালি। তো সেই কারণে মেশানোর জন্য কিন্তু দুর্দান্ত কাজ করে এই শ্যাম্পু। যারা স্টিকার ব্যবহার করতে চান তারা স্টিকারও মিশিয়ে নিতে পারেন, কিন্তু শ্যাম্পুও কিন্তু স্টিকারের কাজ করে দেয় দুর্দান্তভাবে। তো যে কোনো একটা 1 টাকা দামের পাউচের শ্যাম্পু নিয়ে নেবেন, নিয়ে 1 লিটার জলে সুন্দরভাবে মিশিয়ে নেবেন। দারুণ কাজ হবে এই শ্যাম্পু, নিম অয়েল, এবং তার সাথে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে এই ইনো। এই ইনো নিয়ে আসবেন 1 প্যাকেট। এইটা নিয়ে আসবেন, নিয়ে এসে আপনারা কিন্তু এই 10 টাকার প্যাকেট 1 প্যাকেট আপনারা দিয়ে দেবেন 1 লিটার জলের জন্য। দুর্দান্ত রেজাল্ট হবে। যে এই নিম অয়েলের সাথে ইনোর যে ব্যাপারটা, যে ঝাঁঝটা যেটা, সেটা গাছের ক্ষতি করবে না, কিন্তু পোকামাকড়দের ক্ষেত্রে কিন্তু এটা ভয়ঙ্কর এক কীটনাশক। নিম অয়েলের সাথে এই ইনো এবং নিম তেল, এই তিনটের মিশ্রণ আপনারা আপনাদের গাছে প্রয়োগ করুন সপ্তাহে 1বার করে। কোনো ক্ষতি তো হবেই না, উল্টে দেখবেন যে পোকামাকড় থেকে শুরু করে পিঁপড়ে সবটাই কিন্তু পালাচ্ছে, থাকছে না, এই মিলিবাগ জাপ পোকা মারা যাচ্ছে। আর একটা জিনিস, পিঁপড়ে দূর করতে গেলে অবশ্যই চান যদি, সপ্তাহে 1বার করে গাছের পাতায় ভিনিগার স্প্রে করুন। টবের মিডিয়ায় সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, একটা টবের জন্য 1 চিমটি, 2 আঙুলে যতটুকু উঠবে হলুদ গুঁড়ো, রান্নাঘরের যে হলুদ গুঁড়ো, সেটা ছড়িয়ে দিন টবের মাটির উপরে। তো সপ্তাহে 2বার করে ছড়িয়ে দিলেই হবে। তাতে হবে কি, একদিক থেকে যেমন ফাঙ্গাল অ্যান্টিফাঙ্গাস হিসাবেও কাজ করবে, তেমন কিন্তু আপনাদের টবের মাটি থেকে পিঁপড়ে দূর পালাবে, তার পালানোর উপায় থাকবে না, পালানো ছাড়া আর কোনো কাজই সে করতে পারবে না। কারণ হলুদের গন্ধ সে নিতে পারে না, ভিনিগারের গন্ধ পিঁপড়েরা নিতে পারে না। আর কি করতে পারেন? চক, যে চক দিয়ে বাচ্চাদের জন্য দিয়ে স্কুলেতে দেখবেন যে ব্ল্যাকবোর্ডেতে লেখা হয়, সেই চক নিয়ে আসবেন। চক নিয়ে এসে গুঁড়ো করবেন, গুঁড়ো করে ওই আঙুলেতে 3 আঙুলে যতটুকু উঠবে 10 ইঞ্চি টবের জন্য ততটুকুই টবের কিনারা ধরে ছড়িয়ে দেবেন। যেমন একদিক থেকে পিঁপড়ে পালাবে, তেমন কিন্তু গাছের ক্যালসিয়ামেরও কাজ করে থাকবে। তো এভাবেই পরিচর্যা করুন, সুন্দরভাবে পরিচর্যা করুন, দেখবেন আপনাদের গাছগুলোও সুস্থ থাকছে, ভালো থাকছে, আর পোকামাকড় দূরে পালাচ্ছে, থাকছে না। পোকামাকড় মুক্ত রাখতে পারলে যেমন সমাজ ভালো থাকে, তেমন পোকামাকড় মুক্ত বাগান করলে গাছ ভালো থাকবে, ফুল ভালো থাকবে। তো আজকের মতো এ পর্যন্তই। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়
ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, খুব ভালো থাকবেন সকলে। নমস্কার।